আই বট এ পেন, পেনের আগে এ বসেছে, আবার এখানেও পেনের আগে দা বসেছে। কি করে হলো? আমরা এর ক্লাসে শিখেছিলাম যে কোনো অনির্দিষ্ট বোঝালে তার আগে এ বসে বা এন বসে। তাহলে এখানে পেনের আগে দা কি করে হলো? পেন দেখে আমি কি করে বুঝবো কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট? কিন্তু সেন্টেন্সটা পড়ো। আই বট এ পেন ইয়েস্টারডে, আমি একটা পেন কিনেছিলাম গতকাল। তাহলে আমি গতকাল একটা পেন কিনেছিলাম, এক্ষেত্রে কোন পেন সেটা নির্দিষ্ট নয়। একটা পেন দোকান থেকে আমি কিনেছি, অনেকগুলো পেনের মধ্যে একটা পেন, তো সেটা আমার কাছে নির্দিষ্ট নয়। কিন্তু ওই পেনটাকে যখন আমি ডেসক্রাইব করছি, দ্য পেন ওয়াজ ভেরি কস্টলি, তার মানে কি হলো এখানে? আর যখন পেনটা কিনেছিলাম তখন অনির্দিষ্ট ছিল, যখন কেনা হয়ে গেল মানে আমার হয়ে গেল পেনটা। এখন আমার যখন হয়ে গেল তখন জিনিসটা কি হয়েছে? তখন আমি কাউকে ডেসক্রাইব করছি, জানিস আমি একটা পেন কিনেছিলাম, পেনটা খুব দামি, তাহলে কস্টলি। তাহলে কোন পেনের কথা বলা হচ্ছে? এক্স্যাক্টলি যে পেনটা আমি কাল কিনেছিলাম। মানে এবারে পেনটা আমার কাছে নির্দিষ্ট হয়ে গেল, তাই এখানে দায়ের ইউজ হয়েছে। তাই সেন্টেন্সকে পড়ে পরে অ্যান্সার করার চেষ্টা করবে। পরীক্ষার হলে আসলে এরকম ভাবেই তোমাদেরকে কোশ্চেন দেবে, ডাইরেক্ট ওই ক্লাস 6-7 এর মতো ডাইরেক্ট কোনো ওয়ার্ডের আগে এ বা অ্যান বসে সেরকম দেবে না, এরকম ভাবে সেন্টেন্স দেবে। তাই পড়বে ভালো করে, যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে আমি তার আগে দা বসাবো, নির্দিষ্ট করে